বলবে না আপনারা কি করে করবেন তো দাঁড় দিবেন না। হোক না, তোর কইছি যে রাখলি পাতা নামাজ প্রত্যেকটা কাজের মধ্যে যা আমাদের জন্য বাইরে থেকে কিছু চা বিস্কুট নিয়ে যা। আরে বড় বড় বেদনি তো আমি কথা কইতে সিরিয়াস না কিছু সিরিয়াস না। বন্ধু তোর খবর কি? আমার নাম গরম কুরবানির ছবি পাঠিয়েছে। আমি যদি এবার ঈদে বাড়ি না যাই, আমি না কেমন ছেলে না, এবার আমাকে ঈদে বাড়ি যেতেই হবে। হ্যাঁ অবশ্যই যাইতেই হবে। কি রে বন্ধু, তুই তো যাইতি না? ঈদের পরে আমার পরীক্ষা, এটা কি ঠিক মতো হবে কি? কিন্তু বিস্কুটের জন্য তো অনেক দূরে পাঠাইলে এখনো তো আসে নাই। আচ্ছা আসো, আজকে বিচার হবে। ভাই আপনি সার্ভিস তোর এত কোন লাগে আমরা 24 করে একটা কাজ ঠিক মতো করছ না, খালি আইসরে করছ। কই যাবে আসলে বেটা? অনেক ঠিক। খালি সব কাজের মধ্যে ফাঁকি যাস, একটা কাজ ঠিক মতো করতে পারছ না। যা করা চালু করে কাজ ঠিক মতো করে যেত। হ্যাঁ যাও তবে চালু সার্ভিস দাও। ম্যাচ সাকা লাগতো। বন্ধু কিছু না। ভাইটা দিছি গা 2 দিন আগে আইবি, আমরা আসার আগে রুম টুম ভাড়া করে বসে আসবি। আমরা এসে দেন কোনো ডিস্টার্ব না পাই, ঠিক আছে? ভালো মতো ঘুমাইতে পারি, ভালো তোমার তারিখ। আচ্ছা ঠিক আছে, আসবেন। আসসালামু আলাইকুম। এই মারো, তুই বাড়ি যাবি না? ভাই যাবো ভাই, কখন যাবি? ঈদ তো পড়ছে। দেখি ভাই। আচ্ছা আমি যাইতেছি গা। চলে আইসা পড়িস আগে ভাগে, ঠিক আছে? ভালো মতো আসবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কোরবানি থেকে বাড়ি যাবেন না? বাবা বাড়িতে তো যাবো, তোমার লাগে তো যাইতে পারি না। কার কিছে? তোমাকে মেসে একটা ছেলে যাইতেছে না বাড়িতে। কেডা? মারো এত আশা করি না, বউপুল লাভানের লাগিয়া মার্কেট করলাম, কেনাকাটা করলাম। এখন যদি বাড়িতে না যাইতে পারি তাহলে কত কিরকম লাগে একটু বুঝাই নেও না রে বাবা ওরে। আচ্ছা আচ্ছা আমি তারে বুঝে বলতেছি, দেখি তা তার কি সমস্যা। সে বাড়ি যাবো না কারণ কি? কে আর জানো না, ওই যে এতিম, ওর কেউ নাই। বরাবর তো এতিম খানাতে ফোন আসে, এইবার তো ফোন আসলো না। যেমন বুঝায় তাহলে লগে তুমি নিতে পারো নাকি? চাচা ওরে আমি বুঝে নিতেছি, তাহলে আপনি বাড়ি যান গা। আচ্ছা তা তো বাবা ভালোই হয়, তাই আমি গেলাম। আচ্ছা বুঝে আলো দেবো গা। ইস, ছেলেটার সাথে কত খারাপ ব্যবহার করেছি। ছেলেটা এতিম জানতাম না, ছেলেটার সাথে কত না খারাপ ব্যবহার করেছি। আচ্ছা আম্মুকে ফোন করে দেখি আম্মু কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আম্মা মানে আমার সাথে মানে আমার এক ছোট ভাই একসাথে পড়ালেখা করে, তো মানে প্রত্যেকবার তো এতিমখানা থেকে চিঠি আসে, কিন্তু এইবার তো আসে নাই। সে এই ঈদে বলে বাড়ি যাবে না, তার বাবা না মা নাই। এখন আমি চাইতেছি যে এই কুরবানি ঈদে আমি তাকে বাড়িতে নিয়ে আসবো। এখন তুমি কি বলো? ঠিক আছে, তুমি নিয়ে এসো। ভাই আইসে বললো যে খুশি করে রেখে গেছো নাকি? তুই বাড়ি যাবি না? তুই রেডিও এই ব্যাগটার মাঝে তোর বইসই বল। আর রেডিও রেডিও আমার সাথে বাড়ি চল, একসাথে কুরবানি ঈদ করি। না ভাই নাম না ভাই, তো আমার সাথে বন্ধু। হ্যালো আম্মু, এই যে মারুফের সাথে কথা বলো। আম্মু আম্মু তোমার আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি আইসা পর আমাদের বাসায়। আমি এতদিন এক ছেলে ঈদ করছি, এখন তো আমরা আরেকটা ছেলে আছে, 2 ছেলে ঈদ করবো। আমাদের বাসায় আসো।